মুড়ি খান। নিচের কয়টা চুল ছাড়া রাখবো। হ্যাঁ, নিচের চুল সব চুল নেই আমার পছন্দ। তুমি ঠিকই বলেছো, 7টার দিকেই স্কুল খুলেছে। তাহলে এত আগে গিয়ে কোনো লাভ হয়? সোজা হয়, চুলটা ব্যাটা হয়ে যাবে। সম্রাট কোথায় ছুঁচে কাটা সম্রাট চাকাটা সম্রাট। সোয়াবিন রান্না করবো। তো আসার সময় জানো তো কলাটা নিয়ে আসলাম, এই 70 টাকার কলা, বুঝেছো? 22টা কলা আছে, তো ভালো পেলাম দেখে নিয়ে আসলাম। জানোই তো ওরা মাছটা খায় না, এই জন্য কলাটা একটু সবসময় বেশ খায়, এই জন্য একটা নিয়ে আসলাম। কেমন হয়েছে খেতে করে নিয়েছি, এবার চিপড়ে নেব। তো একটুখানি আদার রস হয়েছে, এই আদার রসটুকু আমি খালি পেটে খাবো। খেয়ে নেব একই জল। আমার এত কান্না পাচ্ছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। ছোট থেকে সব কিছু থেকে ত্যাগ করতে করতে না বড় হয়েছে। ভেবেছি শ্বশুর বাড়ি আসলে হয়তো সব কিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এই বাড়িতেও এসে ত্যাগ করতে করতে আজকে আর আমার একটুকু ধৈর্য নেই যে আমি কোনো কিছুর জন্য যে অপেক্ষা করব। মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে এখন নিজেকে শেষ করে ফেলি, সহ্য করতে পারছি না। আর কত সহ্য করার ক্ষমতা দেবে? সেই ছোট থেকে সহ্য করছি, আর পারছি না। এই সংসারে এসেও এই 16টা বছর ধরে সহ্য করে যাচ্ছি, খালি ত্যাগ আর ত্যাগ। আর কত ত্যাগ করবো? একটা মানুষ কতটা সহ্য করতে পারে? স্বপ্নে স্বপ্নে সব কিছু শেষ হয়ে গেছে, শুধু বেঁচে আছি মনের জোর, আর মনের জোরটাও নেই। সব করে বাড়ি ঘর করলাম, সেই বাড়িও ভাগ পেলাম না। কেননা আমার মেয়ে সন্তান হয়েছে দেখে নিজের কষ্ট করে আবার একটা ঘর তৈরি করলাম, সেটাও কাজ করতে পারছে। সত্যি আমি আর সহ্য করতে পারছি না। হাসি খেলে থাকি সবার সাথে মিশি, কিন্তু কেউ ভিতরের কষ্টটা বোঝে। খুব কষ্ট হচ্ছে আজকে, যে মনে হচ্ছে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমি আর নিতে পারছি না। হয়তো ভালো দিন আসবে না, সুখের
দিন আসবে না, আমাকে এইভাবেই এই ঘরে কাটিয়ে যেতে হবে। হয়তো আমার ঘরে পাকা ঘরে থাকার সৌভাগ্য নেই, এত কষ্ট করে এত দিন ধরে এত কষ্ট ত্যাগ করে রইলাম, তবু আমার ভাগ্যে জুটলো না। আর দোষ দেবো, সবই আমার কপালের দোষ। দেখি ভগবান আর কত কষ্ট দিতে পারে, সহ্য করার ক্ষমতাটা আর কত আছে আমার, তাইও দেখতে চাই। একদিন তো ভগবান কষ্ট দিতে দিতে ভগবানও বলবে যে না, আর দিতে পারছি না ওকে কষ্ট, ওর সহ্যের ক্ষমতা আছে। তো আজ বড় একা মনে হয়, কারণ সব ত্যাগ করতে করতে না বড় একা হয়ে গেছি। সবার জন্য সব কিছু করেছি, কিন্তু আমার জন্য কেউ কোনোদিন কোনো কিছু ত্যাগ করেনি। আমি কিন্তু সবার জন্য করেছি, সবার কোনটা ভালো হবে, কার কী করলে ভালো হবে, সব করেছি। আজ বড় একা লাগে, পাশে থাকার মানুষটাকেও পাশে পাই না, সে থাকে বহু দূরে। মন চাইলেও সেও আসতে পারে না, আমিও পারি না। সত্যি আমার আর ধৈর্য দেয়, এত কষ্ট করে সেও, কিন্তু সেই রকম ভাবে আর কিছু হচ্ছে না। কাকে বলবো এই কষ্টের কথাগুলো, সত্যি আজ কারোর কাছে বলার নেই। মা বাবা বেঁচে থাকলে তো মায়ের কাছে একটু নিজের কথাগুলো বলে হালকা হতাম, কিন্তু আজ সত্যি তোমাদের সাথে বলে আমি একটু নিজেকে হালকা। তোমরা পাশে থেকো, হয়তো একদিন আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এইখানে দেখো সোয়াবিনের তরকারি করেছি, আর এইখানে করেছে চচ্চড়ি, আর এখানে কেটে রেখেছি লেবু আর শসা। তো এই ছিল আজকে দুপুরের রান্না। দেখি আমি আগে থাকতেই চিনিটারে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই সেই করতে চলে যাবে এখন। আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো গন্ধরাজ লেবু, দুটোই দেবো। আর একটা দেবো। বারোটার দিকে সেই ওই স্কুল থেকে চলে যাবি, ড্রেস পরে যাবি গা না? না স্কুল থেকে একটা জামা এনে আমি একটু খেয়ে দেখি। এনে খেয়ে নে। তারপর দেখো ছোটো মেয়েকে দিয়ে দিলাম শরবতটা, ও খেয়ে নিয়ে ওকে ডেকে নিয়ে আসলাম, খেলতে ছিল। তো ও শরবতটা খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে বড়কে দিয়ে দিলাম, বউ বড়টা পড়তে যাবে দেখে। তারপরে যে আমি ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। পরিষ্কার তো দেখো, দুদিন ধরে জামা কাপড় কেচেছি, তো এই ঘরটায় বইপত্র জামা কাপড় এসবই রাখা হয়। তো এই ঘরের এইগুলো এখন করবো পরিষ্কার ভাঁজ। দেখো কি অবস্থা হয়ে গেছে, এবারে আবার তার মাঝখানে মেয়ে দেখো এখন পরে চলে আসলে 1:30 বেজে গেছে। তো ওকে আগে এবার খেতে দিয়ে দিয়ে, ওই সেই সকালবেলা ম্যাগি খেয়ে গেছে, এসে শরবত খেয়ে পড়তে গেছে। তারপর দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি বেশ,
আর চাদরটা চেঞ্জ করে নিয়েছি, সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। গুছিয়ে রাখলে ঘরটা বেশ ভালো থাকে, কিন্তু এই ছেলেপেলের জন্য না গুছিয়ে রাখা সম্ভব হয় না। খুব নোংরা করে আমার ছোটোটা, একটা জামা নেই পরবে 10টা জামা ফেলবে এই করে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।